কইছেন আমাকে একটু জায়গা দাও, আমাকে একটু পুনর্বাসন করে দাও, আমরা এই জায়গায় যাই থাকি। এখন যেন আমার ঘরে যাইয়া পোলাপান এক জায়গায় দাঁড়াইবে, হ্যাঁ দাঁড়াইতে পারে না। ছোট ছোট পোলাপান লাগিয়ে মনে করেন এই বাসায় থাকি, একটু কিছু বুঝদাস করতে পারি না। আছে স্কুল, এখন যদি আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের ছেলেটা একদম অশিক্ষিত হয়ে যাবে। যা পাশে খাটজমি আছে, ওগুলো ব্যবহার করে তাহলে কিন্তু এই রাস্তার দরকার হয় না, কিন্তু তারা এই রাস্তাটাই নিবে। এখন এইটা যে কাদের স্বার্থে, আমার তো মনে হয় এটা আমার ধারণা, মানে ব্যক্তিগত, যে কোনো কোম্পানির চাপে হয়তো চেয়ারম্যান এখন ওপেন করে না, বা কোম্পানির সাথে এই কাজটা করতেছে যে এই রাস্তাটা নিতে হবে, কিন্তু সাথেই যে রাস্তাটা এটা দিয়ে কিন্তু ওই যে পায়রাপোর্টের কাজ চলে, কোনো প্রয়োজন হয় না যদি একটু বাড়াই নেয়। কিন্তু এইটা যে নীতি হবে, এইটা যে কী কারণে এটা আমরা বুঝতে পারি না, আমিও বুঝতে পারি না। আমি অনেকবার গেছি কিন্তু কোনো কুলু পাই না। এই আমি রেজওয়ানা আপার সাথে যদি আজকে একটা দেখি আমরা, যে তাদের সাথে যদি আমরা একটু যোগাযোগ করতে পারি তাহলে এটা করবো আশা করি। আমি সরকারের একটা জায়গা, সেই জায়গায় আমি থাকতে পারতেছি। আমি তো মানুষ, আমি খেটে না দিনগুলি কাজ করে খাওয়া, আমি তো একটা মানুষ। আমাকে একটু থাকার জায়গা দেখ সরকার, আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে। যদি তাদের জায়গা লাগে, রাস্তা লাগে, রাস্তা করুন, আমরা রাস্তাতে পারছি না, আমরা রাস্তার পক্ষে আছি, কিন্তু আমাদের একটু জায়গা দেয়। আমরা তো মানুষ, আমাদের কেন কুকুর ঘরে সবার মধ্যে আমাদের সাথে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন প্রায় আমাদের ঘরে ঘর ভাঙে, আমাদের ঘরে রাস্তা করতে ঘর ভাঙে কেন? আমরা মানুষ তো বেশি, আমার তো দেশের নাগরিক। রোহিঙ্গারা এসে তাদের পূর্বতলা ভয় করে আমাদের থাকার স্থান মিলে না। আমি আপনাদের সাক্ষী রেখে একটা কথা বলি, আমাদের যদি মাথা খোঁজার জায়গা না দেয়, আমার জায়গায় আমরা 136 পরিবার মরবো এই জায়গায়। আমার চাচারও কোনো ওই জায়গায় সিরোরে মরছে, আমার দাদিরও কোনো ওই জায়গায় বন্যায় মরছে, আমরাও 136 পরিবার ওই জায়গায় মারা দেবো। আপনাদের সাক্ষী রেখে কথা বলে গেলাম।